Well, my friends, a very critical case, a very complicated case. I do like to demonstrate. It is rare of the rares, a case rare of the rares. The boy aged about 20 years. This is the boy. This boy aged about 20 years has come from Bangladesh. This boy is suffering from various ailments, and for which they have ran away from doctor to doctor, from hospitals to hospitals. As they belong to Bangladesh, they have consulted with the physicians of Bangladesh. This is one of the file of Bangladesh, Dr. Alamgir Kabir, hematologist, Raktorog Bisheshagya. They consulted Apollo, Chennai Apollo, they have consulted, and bundles of papers and files are there. Also treated Dr. Murshid Jamar Mia, the hematologist of Rajshahi, treated lastly at Manipal's, the renowned center of modern medicinal treatment at Bangalore. A lots of complaints, not a single complaint, multi-dimensional complaints. One of the major or main complaint is ITP, diagnosed ITP diagnosed. Idiopathic, I means idiopathic. T means thrombocytopenic and P means purpura. Idiopathic, thrombocytopenic, purpura. Thrombocytopenic means lack of platelet counts. শরীরের প্লেটলেট কমে যাচ্ছে। প্লেটলেট কমে গেলে কি হয়? হ্যামারেজিক টেন্ডেন্সি চলে আসে। তাই ডেঙ্গু দুই রকম ভ্যারাইটি হয়, একটা হচ্ছে নর্মাল ভ্যারাইটি, একটা হচ্ছে হেমারেজিক ডেঙ্গু। ডেঙ্গু যে মারা যায় শোনা যায়, সেগুলো বেশিরভাগ হেমারেজিক ডেঙ্গুতে মারা যায়। প্লেটলেট ফল করে যায়, গেলে রক্ত আর জমাট বাঁধে না, তাই শরীরের যে কোনো দাঁত দিয়ে যে কোনো জায়গা দিয়ে রক্ত বেরোতে থাকে, আর শক হয়ে রোগী মারা যায়। সো প্লেটলেট is the main component of blood which prevents coagulation. সাপে কামড়ালে এই প্লেটলেট দ্রুত ধ্বংস হয়ে যায়, রক্ত জল হয়ে যায়, ক্লট বাঁধে না। বিশেষ করে চন্দ্রবোড়া, দ্য কিং কোবরা, হু করে রক্ত বেরোতে থাকে, রোগীর বাঁচানো মুশকিল হয়ে পড়ে। তাই চন্দ্রবোড়ার বিষকে ডাক্তারিতে বলা হয় হেমাটোটক্সিন পয়জন, রক্ত নষ্ট করে দেয়। কেউটে, গোকল এবং কালাস এরা হচ্ছে নিউরোটক্সিন, এরা ব্রেন এবং নার্ভাস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে, প্যারালাইজড করে। তাই ব্রেনের বা নার্ভের কন্ট্রোল থাকে না, ঝুঁকে পড়ে। নার্ভের কন্ট্রোল না থাকার জন্য মুখ দিয়ে লালা বেরোতে থাকে, গেঁজা বেরোতে থাকে, বিকজ দিস পয়জনস আর নিউরোটক্সিন। একমাত্র চন্দ্রবোড়া হচ্ছে হেমাটোটক্সিন, হু করে রক্ত বেরোতে থাকে। তো প্লেটলেট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাকে আমরা বলি
থ্রম্বোসাইটোপিনিয়া, কারণ প্লেটলেটের মধ্যে থাকে মেন থ্রম্বোসাইটস। নাও ফিব্রিনোজেন, প্রথমবিন, যারা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, তারা কাজ করতে পারে না। তাহলে এই বাচ্চার আমরা মেন কমপ্লেন কী দেখলাম? থ্রম্বোসাইটোপিনিয়া কারোর এমনি থাকলেও কিন্তু হেমারেজ হয় না, হয়তো সামান্য কমছে, হেমারেজ হচ্ছে না। কিন্তু এই বাচ্চার হেমারেজ হয়, মলদ্বার দিয়ে রক্ত বেরিয়েছে, ম্যানেজমেন্ট করতে হয়েছিল। তো যে এরকম এবং চামড়া এখানে ওখানে রক্ত জমে যায়, তাহলে আমরা বলবো পারপিউরা। তাই রোগটার নাম হলো থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। আর ইমিউন ডেফিসিয়েন্সি, কোনো কারণ তো নেই যে এই ভিটামিনের কারণে বা এই কারণে। ইট ইজ ডিউ টু সিস্টেম অফ দ্য বডি, ল্যাক অফ সিস্টেমস অফ দ্য বডি, ল্যাক অফ ডেফিসিয়েন্সি ইন দ্য বডি। কী ডেফিসিয়েন্সি সেটা তো ধরা যাচ্ছে না। কোনো কারণ যেখানে ধরা না যায় সেটা হচ্ছে ইমিউন ডেফিসিয়েন্সি। সেই হ্যানিম্যানের কথাই ফিরে আসতে হবে সবাইকে। সামথিং রং ইন দ্য ভাইটাল ফোর্স, রং ইন দ্য লাইফ ফোর্স। সো ইমিউন ডেফিসিয়েন্সি, থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। এর সঙ্গে যোগ হয়েছে আরও অনেকগুলো রোগ। নিউরোফাইব্রোমেটোসিস, এই যে লিখেছে নিউরোফাইব্রোমেটোসিস, জায়গায় জায়গায় বাচ্চাটার ফুলে যাচ্ছে, টিউমারগুলো দেখাও তো বাচ্চা, এদিকে নিউরোফাইব্রোমেটোসিস, এইসব ফুলে যাচ্ছে জায়গায় জায়গায়, আরও বিভিন্ন জায়গায়। ইট হ্যাজ বিন ডায়াগনোজড অ্যাজ নিউরোফাইব্রোমেটোসিস। সো নিউরোফাইব্রোমেটোসিস, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, এই দুটো তো আছেই, তার সাথে আরও অনেক সমস্যা, যার জন্যে একটু প্রেশার বেড়েছে বলে তাকে হাইপারটেনসিভ মেডিসিন দেওয়া হচ্ছে, গ্যাসের বড়ি দেওয়া হচ্ছে, আর যেন কী কী ওষুধ খাচ্ছ? ঘুমের জন্য, ওর ঘুমের ডিস্টার্ব বলে ঘুমের বড়ি ধরিয়ে দিয়েছে ডাক্তারবাবুরা, গ্যাসের বড়ি দিয়েছে, প্রেশারের বড়ি দিয়েছে। আর কি খাচ্ছ? মাথা ব্যথা হয় মাঝে মাঝে, হেডেক, ফ্রন্টাল হেডেক, তার জন্য অন অ্যান্ড অফ অ্যান্ড হি ইউজ টু টেক স্যারিডনস ইটসেট্রা। সো ওষুধ অনেক খাচ্ছে, অ্যালোপ্যাথিক ওষুধ অনেক চলছে, অ্যান্টি হাইপারটেনসিভ, পেনকিলার, অ্যান্টাসিডস, অ্যান্টি অ্যাংজাইটি ওষুধও বাচ্চাকে খাওয়ানো হয়েছে। তো মেডিসিনাল ডিজিজেই যা দেখা যাচ্ছে বেশি দাঁড়িয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চা নানান রকম অ্যালোপ্যাথি ওষুধ সব সময় চলছে। ঠিক বলছি বাচ্চা? সো চলছে। আমরা কি পেলাম? এই বাচ্চাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করার জন্য পার্মানেন্ট কিওর হচ্ছে না, তার জন্য আমাদের রাসপুল সাহেব মুর্শিদাবাদ থেকে আমার কাছে পাঠিয়েছেন। যদিও ওরা বাংলাদেশের মানুষ, অনেক ব্যাপারে রাসপুল সাহেবের সাথে অনেক আলোচনা করেন। উনি হুজুর টাইপের আছেন, হুজুর লোক, অনেক সময় নানা রকম অ্যাডভাইস দেন, মানুষদের উপকার করেন। উনি ক্রিটিক্যাল কেস পেলেই আমার কাছে পাঠিয়ে দেন। হি ইজ সো ব্রড মাইন্ডেড অ্যান্ড সো সায়েন্টিফিক মাইন্ডেড যে এই সমস্ত অন্য কিছু ভরসা করে মানুষ যায়, ঝাড় ফুঁক এটা ওটা, কিন্তু উনি পরিষ্কার বলে দেন এটা হোমিওপ্যাথিক চিকিৎসা গুছিয়ে করতে হবে, আমার স্যারের কাছে যান। আই এম গ্রেটফুল টু রাসপুল সাহেব। বহু ক্রিটিক্যাল কেস উনি পাঠিয়েছেন এবং আমি সবাইকে সুস্থ রাখতে পেরেছি। সো ওয়ান্স অ্যাগেন রাসপুল সাহেব হ্যাজ সেন্ড দিস পেশেন্ট টু মি। তো আমি দেখলাম রোগ আছে ইমিউন ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, নিউরোফাইব্রোমেটোসিস অ্যান্ড হেডেক, এইসব লক্ষণগুলো আছে। ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রিতে বাচ্চার একটা হেড ইঞ্জুরি হয়েছিল ডিউ টু ফরসেপস ডেলিভারি। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, চর্মরোগ হয়েছিল, মলম লাগানো হয়েছে, তাই তো বাচ্চা? মলম লাগানো হয়েছে। ওর মা খুব ভালো কথা বলতে পারে, আমি তো ভেবেছিলাম কোনো স্কুল শিক্ষিকা হবে, এত সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার বলে, কিন্তু
অনেক সময় দেখা গেছে, আমরা জানি যে মুসলিম মেয়েরা ক্যামেরার সামনে বেশি আসতে চায় না, তাই বাচ্চাকে ভিডিও করলেও উনি সামনে থাকতে চাননি। তা নাহলে খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর এখন ভিডিওতেও দিতে পারতেন। তো দিস আর দ্য কমপ্লেন্স। এখন ওর মাঠ থেকে যা সুন্দরভাবে আমি পেয়েছি দ্য সিমটমস আর গ্যাদার্ড আর কালেক্টেড ফ্রম হিজ মাদার। দি চাইল্ড ইজ ভেরি হট, গরম খুব বেশি, অত্যন্ত গরম। ঠিক বাচ্চা, গরম খুব বেশি, হাতের তলা পায়ের তলা খুব জ্বালা করে, এবং ঠান্ডাতে রিলিভ হয়, তাই তো? হাতের তলা পায়ের তলা জ্বালা করে, ঠান্ডাতে রিলিভ হয়। চাইল্ডিশ বিহেভিয়ার। On my observation, I have looked that the behavior is childish, foolish. ওরা তো পরিণতি হয়নি, ওর বয়স হয়েছে 20 বছর, পড়াশুনো করছে, কিন্তু মা যা বলল যে একটু চাইল্ডিশ রয়ে গেছে আমার বাচ্চা, অত পরিণত হয়নি বুদ্ধিতে। সো ডারফিজম মেন্টালি, অ্যান্ড উই হ্যাভ অবজার্ভ ডারফিজম অলসো ফিজিক্যালি। এর বাবা লম্বা চওড়া চেহারা, মাও সুন্দরী লম্বা চওড়া চেহারা, কিন্তু সেই হিসাবে ওর গ্রোথ ঠিক মতন হয়নি। সো জেনেটিক ডিজর্ডারও বলা যাচ্ছে না, কিন্তু বাচ্চাটা ডারফিজম, ব্যারেটাকার, বিউফোরানা, মেডোরিনাম, সিপিলাইনাম আর ডারফিজম টেন্ডেন্সি। সো কনসিডারিং দি ফিজিক্যাল মেকআপ, ডারফিশ; কনসিডারিং দি মেন্টাল মেকআপ, ডারফিশ; বার্নিং পাম অ্যান্ড সোল, হাতের তলা পায়ের তলা খুব জ্বালা করে এবং ঠান্ডাতে আরাম হয়। অ্যান্ড দিস ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, রোগের কারণ ধরা যাচ্ছে না, ইমিউন ডিস্টার্ব করছে, এই যে টিউমারগুলো হচ্ছে নিউরোফাইব্রোমেটোসিস, এবং ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা অ্যান্ড ক্যান্সার। ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমা অ্যান্ড ক্যান্সার, ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা অ্যান্ড ক্যান্সার এবং বাচ্চার নিউরোফাইব্রোমেটোসিস, অ্যান্ড দিস ইডিওপ্যাথিক thrombocytopenic purpura indicates the subject is psychotic, indicates mathematically the subject is psychotic. So we do like to prescribe on antipsychotic medicines. এবং গরম বেশি, হাত পা খুব জ্বালা করে, হাত পায়ের জ্বালাটা ঠান্ডাতে রিলিফ হয়। আমরা ড্রিমস অফ রাবার, চোর ডাকাতের স্বপ্ন দেখে, এইসব সিমটম চিন্তা ভাবনা করে মেডোরিনাম দেওয়ার কথা ভেবেছি। তো মেডোরিনামে আর কিছু সিমটম পাওয়া যায় কি না জিজ্ঞাসা। আমরা দেখলাম যে থার্স্টলেস, বাচ্চাটার পিপাসা কম, মেডোরিনামের একটা ইন্ডিকেশান পিপাসা কম থাকে। কিন্তু পিপাসা এমনি কম থাকলেও রাত্রেবেলা ঘুম থেকে উঠে কি জল খায়, সেটা কিন্তু মেডোরিনামের। এবং ফর্চুনেটলি উই হ্যাভ গট দ্যাট সিমটম। বাচ্চা এদিকে এসো, তোমার পিপাসা কম বলেছ, কিন্তু রাত্রে ঘুম থেকে উঠে কি কখনো পানি খেতে ইচ্ছা করে? পানি খাই, রাত্রে ঘুম থেকে উঠে বাচ্চা পানি খায়। সো ফার্স্ট অন ওয়েকিং ফ্রম দ্য স্লিপ অ্যাট নাইট, মেডোরিনাম। রাত্রেবেলা ঘুম থেকে উঠে খাবার খেতে হয়, খুব খিদে পায়, চায় না, ফসফরাস, লাইকোপোডিয়াম, সরিনাম, কিন্তু পানি খেতে হয়, জল খেতে হয়, মেডোরিনাম। সো মেডোরিনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন, considering the physical makeup, considering the mental makeup, considering the past history, family history, present complaints of the child, psychotic manifestation, burning palm and soles, হাতের তলা পায়ের তলা জ্বালা, রাত্রেবেলা ঘুম থেকে উঠে তাকে জল খেতে হয়। সো ড্রিমস অফ রবার্স, মাঝে মাঝে চোর ডাকাতের ভয় পায়, স্বপ্ন দেখে। So considering all aspects, our choice of medicine is medorinam. So I do like to prescribe medorinam on him 2 doses only, followed by PTRS, and let's see the result. I shall share you, my friends, after 3 months.